গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে বৃহস্পতিবার আর এখন দুপুর 12:10 মতন বাজে। আজকে কর্তামশাই ঘুম থেকে উঠেই সোজা চলে গেছে বাজারে আর নিয়ে চলে এসেছে মাটন। আর এখানে কিন্তু মাটন আছে 2.5 কেজির মতন। আজকে সে একটু বেশি করেই এনেছে, যদিও আমাদের বাড়িতে একটু বেশি করেই আসে, যেহেতু বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, ইনক্লুডিং আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা চিকেন খায় না, কিন্তু মাটনটা কিন্তু খায়। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, সবার জন্য একসাথে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ দিন। আর করেছি মুসুরির ডাল, সেটা আমি অলরেডি নিচে রেখে এসেছি। আজকে আর মুগ ডাল করলাম না, একটু যেহেতু গরম গরম ওয়েদারটা আছে, তাই মুগ ডালটা করার আর ইচ্ছে করলো না। মুসুর ডালটা আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আর এদিকে কাগজগুলো পাল্টিয়ে ফেলেছি। দেখেছিলে না আগের দিনও কিরকম নোংরা জঘন্য হয়েছিল? আর এটা পাল্টানোতে আমার রান্নাঘরটা কিন্তু বেশ ঝাঁ চকচকে হয়ে গেছে। আর এই 2.5 কেজি মাটন সঙ্গে সঙ্গে এনে ধুয়ে পরিষ্কার করে আর তার জন্য মশলা সব রেডি করতে করতে আমার বেজে গেছে 12টা। আর তার সঙ্গে ভেজেছি বেগুন আর পটল, যেটা কিনা আমার কর্তামশাই এতটুকু খাবে না। তবে বেগুনটা না জানি না খাবে কিনা, পটল ভাজা তো সে খায় না। আর তার সঙ্গে কিন্তু আমি গন্ধরাজ লেবুও কেটেছি, সেটাও যদিও আমি নিচে রেখে এসেছি। কর্তামশাই বেগুনটা না শুধু শীতকালেই খুব ভালোবাসে বেগুন ভাজা খেতে। বেগুনের কিন্তু সবকটা অংশ খায় না, বিশেষ একটা অংশ আছে সেইটাই ভাজা খায়। আর আমার বাড়ির বিশেষ দিন বললাম, এই যে বার্থডে বয় শুয়ে আছে তার প্রথম পক্ষকে নিয়ে। হ্যাঁ, আজকে আমার কর্তামশাইয়ের জন্মদিন। আর গতকালই কিন্তু কর্তামশাই অফিস ট্যুর থেকে চলে এসেছে। আর এই দেখো ইঁদুর মারার ওষুধ রেখেছি, আর কিন্তু কাজ হয়েছে। বাড়ির বিভিন্ন জায়গায় এই ওষুধটা রাখা হয়েছে, আর এটা কিন্তু দিদিই দিয়েছে, যত্ন সহকারে টুকরো টুকরো করে কেটে বাড়ির বিভিন্ন জায়গাতে দিয়েছে। একদিন আমি বেরিয়েছিলাম, বাড়িতে ঢুকতেই তো দেখি বিভৎস গন্ধ কিসের আসছে। মাকে বললাম গন্ধ কিসের? মা বলল আমি তো কিছুই টের পাচ্ছি না, কিন্তু আমার মাথায় তো ঘুরপাক খাচ্ছে যে ইঁদুর মারার ওষুধ দেওয়া হয়েছে, কিছু দুর্ঘটনা ঘটেনি তো? আর তাই ঘটেছে, বেসিনের নিচে শটান সে পড়েছিল। বাপরে, সে যে কিভাবে আমি আর দিদি সেটাকে সৎকার্য করলাম সেটা আমরাই জানি। আর আজকে কিন্তু বাইরে বেশ হাওয়া দিচ্ছে, ঠিক তেমনই গরম। আর এদিকে আমার মাটনটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, এবারে সেটা চলে যাবে প্রেসার কুকারে সিটি মারার অপেক্ষা। আমাদের এই বিশেষ মুহূর্তগুলো কিন্তু আমরা খুব সাধারণভাবেই বাড়ির সবার সঙ্গেই কাটিয়ে থাকি। যেমন আমার কর্তামশাইয়ের জন্মদিন বা আমার জন্মদিন বা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমরা কিন্তু এভাবেই পালন করে থাকি। আর এভাবেই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর হ্যাঁ, দাঁড়াও আগে দেখাই, এটা জানো তো কি? এটা সবাই তোমরা জানো যারা মাটন প্রেমী, এটা হলো গিয়ে পাইপ, আমরা যেটা বলে থাকি। এই পাইপ কিন্তু আমার শাশুড়ি মা, আমার শ্রীমতী আর টোবো মানে আমার ভাসুরপো খুব খেতে ভালোবাসে। আর এই মাটনের পাইপের প্রসঙ্গ উঠলেই আমরা তখন ইয়ার্কি মারি, যা স্টোর রুমে যা, অনেক কলের পাইপ পড়ে আছে, তোরা সেখান থেকে শেয়ার করে খেয়ে নে। তবে হ্যাঁ, টোবোর জন্মদিনটাও কিন্তু বেশ বড় করেই কয়েক বছর আগেও পালন করা হয়েছিল। এখনও অনেক বড় হয়ে গেছে, চাকরি করছে, অফিসে যাচ্ছে। বাড়িতে ছোটোখাটো করে পালন হলেও অফিসেই সেই বড় করে আয়োজনটা হয়। আর আমার শ্রীমতীর জন্মদিনটাও বাড়িতেই পালন করি, বাইরে কোথাও যাই না। ওর গুটি কতক বন্ধু আসে আর আমাদের কিছু আত্মীয় স্বজন, ব্যাস এইভাবেই খুব সাধারণভাবেই এই বিশেষ মুহূর্তগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করি। আর এদিকে ভাতটা আজকে আমার কি হয়েছে জানি না। আর ভাতটা দেখো জলটা একদম শুকিয়ে এসেছে, চালটা মনে হয় বেশিই নিয়ে নিয়েছি। আমি না একদম মাপে মাপে নিতেই পারি না। আর এদিকে মাটন চলে গেছে প্রেস্টিজে, এখন সিটি পড়ার অপেক্ষা। প্রেস্টিজ তো মাটনকে দেখে সিটি দিয়ে দিয়েছে, এবারে খুলে দেখি ভেতরের অবস্থাটা কি।
ঢাকা খুলতেই সুগন্ধ বেরিয়ে পড়লো আর এখনও কীরকম টকবক করে ফুটছে। রঙটা কিন্তু ভারী সুন্দর এসেছে। তবে আজকে কিন্তু আমি তেল যতটা না দিয়েছি, আমার কর্তামশাই মাটনের সাথে আজকে অনেকখানি চর্বি এনেছে, আর সঙ্গে তো টক দই আছে, সেখান থেকেও তেলটা অনেকখানি ছেড়েছে। এবার দেখা যাক, 5-6টা সিটি দিয়েছি, সেদ্ধ হয়েছে। তবে জানো তো, আমাদের এখানে মাটনটা এরকমই 5-6টা সিটি দিতে হয়। আমার বাপের বাড়িতে যখন বৌদি মাটন রান্না করে তখন কিন্তু কড়াইতেই প্রায় কষে যায়, এত সিটি দিতে হয় না। আমার বৌদি শুনে তো অবাক হয়ে যায়, তুমি এত সিটি দাও? তো চলো, এটা তো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব মাটন, যেটা ছাড়া একদমই নয়, সেটা হলো গিয়ে আলু। মাটনে আলু হলো গিয়ে মাস্ট, দিতেই হবে। আর বড় মাপের আলুগুলো ছিল না যে আমি 2 টুকরো করে দেব, এই মাপের সব আলুগুলো রয়েছে। এগুলোকে টুকরো করলে আর কিছুই পাওয়া যাবে না, তাই এগুলোকে আর টুকরো করলাম না, গোটা গোটাই দিয়ে দিলাম। দেখতে কিন্তু বেশ ভারী লাগছে। আর এখানে কতগুলো আছে জানো? এখানে আছে 12 টুকরো আলু। ব্যাস, এবারে তো আলু দিয়ে দিয়েছি। এর আগের বার যখন মাটন করেছিলাম না, আলু দেওয়ার পর নুন দিতেই আমি ভুলে গেছিলাম। আজকে কিন্তু মনে করে নুন দিয়েছি, কেননা আমি যদি এর পরে আবার নুনটা না দিই, আলুতে কিন্তু ঝোলের সমস্ত নুনগুলোকে অ্যাবজর্ব করে নেবে। ব্যাস, আর তো দিয়ে দিয়েছি তার সঙ্গে গরম মশলা, আর এখানে 2বার সিটি দিলাম। আর এবারে আমি চলে যাব স্নানে, আর আমার ভাত কিন্তু একদম হয়ে গেছে। স্নান থেকে বেরিয়েছি, আর ওয়েদারটাও না হঠাৎ করে দেখলাম পুরো পরিবর্তন হয়ে গেল। আকাশ জুড়ে মেঘ করেছে, দেখেছো আকাশটা কেমন কালো, আর দমকা হাওয়ায় সমস্ত কিছু ওলটপালট হয়ে গেল। আমি এবার না জানলাটা দিয়ে দেব, তার কারণ আমরা এখন নিচে খেতে চলে যাব সবাই মিলে। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয়নি, আমার শ্রীমতীর কিন্তু আজকে স্কুল খুলে গেল। আর আজকে সকাল থেকে আমি একদম ফাঁকা। এই যে সারাক্ষণ সকাল থেকে মা মা মা, এই ডাকটা বেশ মিস করছিলাম, সকাল 7টার থেকে 2টো পর্যন্ত। তার কারণ শ্রীমতীর 6:45 গাড়ি আসে, আর ও বাড়িতে ফেরে 2টোয়। আর শ্রীমতীরও বাড়ি আসার সময় হয়ে গেছে, আবার সেই সারাক্ষণ মা 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 ডাকটা আমি শুনতে পারবো। তো এবারে তো হয়ে গেছে, আলুটাও সিটি পড়ে গেছে। এবারে খুলে দেখি আলুটার কি হাল হলো। এরপরে আমি সব এক এক করে নিচে রেখে আসবো। ওই যে বললাম, আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আর আমরা যখন সবাই একসাথে খাওয়া দাওয়া করি, আমরা সবাই নিচে গিয়েই খাওয়া দাওয়া করি। তবে হ্যাঁ, সবাই বলতে দাদারও স্কুল খুলে গেছে, দাদাও স্কুলে চলে গেছে, আর টোবোর তো অফিস অবশ্যই আছে। দাদা এসে রাত্রে খাবে, টোবোও রাত্রে খাবে। আর টোবো ফোন করে বলেছে রাত্রে কিন্তু আমি কেক নিয়ে আসবো, তোমরা সবাই জেগে থাকবে। আসলে বেচারা সেই 5টা 5:30টায় অফিসে চলে যায়, সেই সকাল 5টা 5:30টায়, আর ফেরে হলো গিয়ে অনেকটাই রাত্রে 10টা 10:30টাও হয়ে যায় এক এক সময়। আসলে কল সেন্টারে চাকরি না ভীষণ কষ্টকর। এদের লাইফে না সময় ছুটি বলে কোনো কিছুই নেই। শনি রবি ছুটি পায় ঠিকই, তবে ওর এই বয়সটা এমনই, শনি রবিবারটা কিন্তু ও বন্ধুদের সঙ্গে কাটাতেই বেশি ভালোবাসে। তো চলো, আমার এদিকে কিন্তু মাটনের আলু সব সেদ্ধ হয়ে গেছে, মাটন বলতে পারো একদম রেডি। এবারে এগুলো আমি সব নিয়ে রাখবো নিচে, তারপরে আমি গ্যাসটাও মুছে রাখবো। আর আমি আলুগুলোকে না আলাদা তুলে রাখবো, তার কারণ যখন খেতে দেব সব একসাথে ঘেটে যাবে। আর আলুটা আমি যদি আলাদা রেখে দিই, আমার খাবারটা দিতে সুবিধা হবে। আর তোমরা হয়তো এতক্ষণে ভাবছো যে জন্মদিনের কথা বলছে, কই পায়েসের কথা তো বলছে না। হ্যাঁ, পায়েসও হয়েছে, তবে পায়েসটা আমি করিনি। আগে আগে পায়েসটা মা করতো, তারপরে দিদি করে। আর জন্মদিনের পায়েসটা আজকে দিদিই করছে। আমার জন্মদিনেও পায়েসটা আগে মা করতো, তবে এখন কিন্তু দিদিই করে। আসলে মায়েরও তো অনেকখানি বয়স হয়েছে, মা আর এতখানি গুছিয়ে করতে পারে না। তাই আমার জন্মদিনের পায়েস, আমার কর্তামশাইয়ের জন্মদিনের পায়েস, বলতে পারো আমাদের বাড়ির সবার জন্মদিনের পায়েস এখন দিদিই করে। আর দিদির জন্মদিনের পায়েসটা মা করে। আর এই যে দিদির পায়েস করা হয়ে গেছে, আমার শ্রীমতীও চলে এসেছে, আর আমরা এবার সবাই খেতে বসে পড়ব। খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, আর কিন্তু নেমেছে বাইরে অঝোর ধারায় বৃষ্টি। এই যে সারাদিনের এত গরম, কিন্তু এই বৃষ্টিতে অনেকখানি আমরা ঠান্ডা হয়ে গেলাম। বৃষ্টিটা জানলা দিয়ে দেখতে যতটা ভালো লাগছিল, ততটা আরও বেশি ভালো লাগছিল এইটা ভেবে যে আজকে জন্মদিনের দিন, কিন্তু তার প্রত্যেক জন্মদিনের দিন কিন্তু বৃষ্টি হয়।
আমার জন্মদিনের দিনেও বৃষ্টি হয় আর আমার শ্রীমতীর জন্মদিনের দিনেও বৃষ্টি হয়। আমার শ্রীমতীর জন্ম মাস হলো ভাদ্র মাস, আর ফরচুনেটলি সৌভাগ্যবশত আমার আর কর্তামশাইয়ের জন্ম মাস হলো কিন্তু এই আষাঢ় মাস। তো চলো, আজকের বিশেষ দিনটা তো আমরা এভাবেই নিজেরা খুব মজা করে কাটালাম, আর ভিডিওটা আমি এখানেই রাখলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে তো শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।